অন্নপূর্ণা ভাণ্ডারে যে সমস্ত মহিলাদের 20 তারিখের মধ্যে আপনাদের টাকা ঢুকবে না, সেই সমস্ত মহিলার জন্য একটা খুশির বার্তা তিনি দিয়েছেন যে যদি আপনাদের 20 তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আপনারা কি করবেন, কোথায় যোগাযোগ করবেন, তার সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো দেখুন কি বলা হয়েছে এবং সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি। যে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তো যারা যোগ্য সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 17 আগস্ট থেকে কিন্তু ঢুকতে শুরু করছে। তার মধ্যে 1,35,00,000 মহিলাদের ব্যাংকে 3,000 টাকা ঢুকতে শুরু করেছে। 20 তারিখে দুপুরের মধ্যে এই বিপুল উপভোক্তা টাকা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের 17 থেকে 20 তারিখের মধ্যে যে সমস্ত মহিলারা যোগ্য, যাদের যাদের যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়েছে, তারা কিন্তু 17 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। তার মধ্যে 20 তারিখের মধ্যে দুপুরের মধ্যে কিন্তু বিপুল টাকা কিন্তু উপভোক্তা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যারা এখনও পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি, এখনও পর্যন্ত মোট কিন্তু 1,80,00,000 আবেদন কিন্তু জমা পড়েছে। 1,66,00,000 আবেদনপত্র যাচাই করা হয়েছে। এরা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন। তো জানতেই পারছেন যে 1,66,00,000 আবেদন কিন্তু যাচাই করা হয়েছে, যেটা 10 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন সেইগুলো কিন্তু যাচাই করা হয়েছে। এরপর দেখুন কি বলা হয়েছে। যারা 10 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত আবেদন করেছেন, সেই বাকি থাকা 14 লক্ষের যাচাই পর্ব কিন্তু চলছে। অর্থাৎ 10 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছে, যে সমস্ত মহিলারা, তাদের কিন্তু প্রায় 14 লক্ষর মতো কিন্তু রয়েছে বাকি, সেগুলো কিন্তু যাচাই পর্ব চলছে। তাদের মধ্যে যারা যোগ্য হবে তারা টাকা কিন্তু পেয়ে যাবেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা কিন্তু তাদের মিলবে। এছাড়াও কোনো যোগ্য উপভোক্তা তালিকা থেকে বাদ পড়লে তারা 20 তারিখ থেকে শুরু হওয়া নতুন পোর্টাল আবেদন করতে পারবেন। তো দেখুন, যদি আপনার ধরুন 17 থেকে 20 তারিখের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, 20 তারিখে আপনার শেষ, সেই 20 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আপনারা সেই 20 তারিখের মধ্যে একটা নতুন কিন্তু পোর্টাল চালু হচ্ছে, সেই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন। যোগ্য মনে করা হলে তার নামও যুক্ত করা হবে, যেটা বলা হয়েছে। এই পুরো বিষয়টি মাথায় রেখে অন্নপূর্ণায় বরাদ্দ বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী। প্রকল্প চালাতে রাজ্য সরকারের বছরে মোট 48,000 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু যেটা জানিয়েছেন। তো জানতেই পারছেন, যদি দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকলো না, তাহলে কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে আপনার কিন্তু সরাসরি, অর্থাৎ একটা পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে, সেই পোর্টালে কিন্তু আবার নতুন করে আপনি আবেদন করতে পারবেন এবং সেখানে আবেদন করার পর সেই আবেদন কিন্তু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রশাসন যে আপনি যোগ্য কিনা। তারপরে কিন্তু আপনার নাম কিন্তু যুক্ত করা হবে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন, যেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে যে মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়াম অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বললেন যে প্রতিশ্রুতি পূরণে আমরা বদ্ধপরিকর। আমরা বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এতে হবে না। এই প্রকল্প চালাতে বছরে প্রায় 48,000 কোটি টাকা কিন্তু লাগবে। যে টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে যাতে কোনো যোগ্য মহিলা প্রকল্প থেকে বাদ না যান, সেই জন্য প্রতিটি এলাকায় মহিলা মোর্চাকে বিষয়টি কিন্তু দেখতে বলেছেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন মহিলা টাকা পেলে সেই বিষয়টি নজরে আনতে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আমি আশা করব যাদের প্রয়োজন নেই তাদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান তার সুযোগ তারা করে দেবেন। এতটাই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব। তো জানতেই পারছেন যে টাকার পরিমাণ কিন্তু বাড়তে চলেছে, অর্থাৎ যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেটা 48,000 কোটি টাকা কিন্তু আরও টাকা কিন্তু বরাদ্দ করা হবে। এবং যে সমস্ত মহিলাদের হয়তো 20 তারিখের মধ্যে টাকা ঢুকবে না, তারা কিন্তু আবার নতুন পোর্টালে কিন্তু আবেদন করে আপনারা জানাতে পারবেন এবং সেই আবেদন খতিয়ে দেখে তারপর আপনার যোগ্য তালিকা আপনার নাম কিন্তু তোলা হবে। তারপর আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন। এইটি কিন্তু পরিষ্কারভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ঘোষণা করলে অথবা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।